মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে 12ই জুলাই 2024 প্রবেশ করবে বৃষ রাশিতে এবং এইখানে 26/8/2024 পর্যন্ত অবস্থান করবে। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মীন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে সাহস। আর এই মঙ্গল প্রবেশ করবে বৃষ রাশিতে। মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি। রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। মঙ্গল একটি রাশিতে 45 দিন পর্যন্ত থাকে। যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। এই রুচক পঞ্চমহাপুরুষ রাজযোগ একটি শক্তিশালী রাজযোগ। মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন উচ্চ হয়ে যায়। আর সবথেকে ভালো জিনিস, যখন মঙ্গল এই মকর রাশিতে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক হয় না। জন্মকুষ্ঠিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা প্রশাসন লেভেলের অনেক দায়িত্ব পায়, খেলাধুলার দিকে যথেষ্ট নাম করে, ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড ভালো উন্নতি করে। আবার এরা কিন্তু বড় সার্জেন, বড় ডাক্তার হয়, মানে কাটাছেঁড়ার যারা কাজ করে। আবার যদি মঙ্গল জন্মকুষ্ঠিতে দুর্বল হয়, ডিগ্রির দিক থেকে দুর্বল, কিংবা খারাপ নক্ষত্রে অবস্থান, কিংবা খারাপ রাশিতে মানে শত্রু রাশিতে অবস্থান, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকারা ভীতু প্রকৃতির হয়। নিজে মানে কোনো কাজ করতে গেলে না সহজেই কনফিডেন্ট জিনিসটা হারিয়ে ফেলে দেয়। বিশ্বরাশি হচ্ছে সুখের রাশি। ধনসম্পদ ঐশ্বর্যের কারক শুক্রদেব এই রাশির অধিপতি। আর এই রাশিতেই কিন্তু মঙ্গল এবার গোচর করবে। মঙ্গলের আগে নিজের রাশি মেষ রাশিতে ছিল, এটা হচ্ছে চর রাশি, অগ্নিতত্ত্ব রাশি। এবার মঙ্গল এই স্থির রাশি বৃষ রাশিতে অবস্থান করবে। মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা আসে। কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস কিংবা ঊর্জা এই জিনিসটা কাজ করে। কারণ সেনাপতি যখন কোনো কাজ হাতে নেয় তখন কিন্তু ব্যস্ততা জিনিসটা চলে আসে, কাজটা কিভাবে সম্পন্ন করবে। আর যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এর পিছনে লেগে থাকে। তো এই যে কর্মব্যস্ততা জিনিসটা মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন খুব বেশি চলে আসে। এবার কি হচ্ছে, বৃষ রাশিতে প্রবেশ করবে। আর বৃষ রাশিটা কি স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। তো এইখানটাতে একটা জিনিস কি বুঝাচ্ছে প্রকৃতি, যে বিশ্রাম মানে কর্ম তো অনেক হলো, খাটাখাটনি তো অনেক হলো, এবার তাহলে বিশ্রাম করে বৃষ রাশিতে এসে। কারণ বৃষ রাশিটা হচ্ছে স্থির রাশি আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, আর অবস্থান করছিল চর রাশিতে। তো সেনাপতি কি হয়, ছুটাছুটি এগুলো তো বাড়ে না সেনাপতির কাজ। এবার বৃষ রাশিতে প্রবেশ করছে স্থির রাশিতে, তো সেনাপতি তাহলে কি হচ্ছে, স্থির। প্রকৃতি কিন্তু এইভাবেই রাশিগুলোকে সাজিয়েছে, মেষের পর বৃষ, অর্থাৎ অনেক খাটাখাটনি করলা এবার বিশ্রাম করো। আবার কি তুলার পর বৃশ্চিক, মানে অনেক বিশ্রাম করলা এবার নিজের জীবনে আবার খাটাখাটনি শুরু করো। যার জন্য মঙ্গল যখন এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করে তো তখন কি হয়, মঙ্গলের মধ্যে তেজ, ক্রোধ, অহংকার, তারপরে তোমার ছুটাছুটি, এই সমস্ত জিনিসগুলো এই বৃষ রাশিতে এসে স্থির হয়ে যায়। অর্থাৎ তখন না আর মনে হয় না যে কারোর সাথে গণ্ডগোল অশান্তি করা বা তেড়ে যাওয়া, একটুতে রেগে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো অটোমেটিক অনেকটা কম হয়ে যায়। কিন্তু বৃষ রাশিটা হচ্ছে আবার কি সুখ প্রধান রাশি, অর্থাৎ এরা সুখের জন্য যথেষ্ট কর্ম করে। এইখানটাতেও মঙ্গল যথেষ্ট কর্ম করবে কিন্তু সেটা সুখ লাভের জন্য। এবার মঙ্গল এই বৃষ রাশিতে প্রবেশ করছে। আর বৃষ রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, যার অধিপতি শুক্রদেব। শুক্রদেবের সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক ভালো না, কিন্তু আবার আমাদের এই জ্যোতিষশাস্ত্র, এই দুটি গুরুই কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে আচার্যর ভূমিকায় পালন করে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে রেজাল্ট ভালো দেয় না, যেহেতু বিপরীত মানে শত্রু রাশি। কিন্তু এই যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো এই বৃষ রাশির মধ্যে পড়েছে সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের অধিপতিই তো দেবগুরুর সাথে পরম মিত্রতা। তো যার জন্য দেবগুরু বৃহস্পতি এই ঘরের জন্য কারক হয়। আর এই ঘর হচ্ছে ধন সম্পত্তির কারক। দেবগুরু বৃহস্পতি ধন সম্পত্তির কারক, আবার শুক্রদেবও ধন সম্পত্তির কারক। এই যে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যে জুতিটা এই বৃষ রাশিতে তৈরি হচ্ছে, তো এই জুতির প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি পাবে। তবে যাদের এই সময় গুরুর দশা চলছে, আবার গুরুর দশাতে মঙ্গলের অন্তর্দশা চলছে, কিংবা মঙ্গলের দশা চলছে, অথবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে, তাদের জন্য এই জুতির প্রভাবটা বিশেষ হবে। তবে এই রকম যদি দশা যদি নাও থাকে, এই জুতির প্রভাবে কিছু না কিছু ভালো ফল প্রত্যেকটি 12টি রাশিই পাবে। তবে মীন রাশির জন্য এই যে 45 দিনের যে এই যে মঙ্গলের গোচর,
একটা এত সুন্দর মানচিত্র তৈরি করেছে, লাভকারী মানচিত্র এই মীন রাশির জন্য, মানে এটা বলতে গেলে সত্যিই খুব ভালো মানচিত্র তৈরি করেছে এই 7.5-এর মধ্যেও। এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। 12ই জুলাই মঙ্গলদেব প্রবেশ করছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে দেবগুরু অবস্থান করছে। মীন রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিকারক অর্থাৎ দ্বিতীয় ঘর, এবং ভাগ্যের ঘর অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি হয়ে এই বৃষ রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে পরাক্রমের ঘর, পুরুষার্থের ঘর, পরাক্রমের ঘর, সোশ্যাল মিডিয়ার ঘর। এই হচ্ছে বৃষ রাশি, যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর। বৃষ রাশিটা হচ্ছে সুখের রাশি, স্ত্রীর রাশি। এইখানে মঙ্গল ভাগ্যের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি হয়ে এই গোচর করছে, অর্থাৎ এই সময়কালে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে, তার সাথে ভাগ্যের সঙ্গ পাবে এবং ধনসম্পত্তি যথেষ্ট সেভিংস করতে পারবে ও তার সাথে সুখ লাভও করবে। বর্তমানে মীন রাশি 7.5 চলছে। 7.5 এই অবস্থাকালে ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি, তো এই দেবগুরু বৃহস্পতির সাথে যে জুতিটা করছে সেই জুতিটা যথেষ্ট ভালো ফল দিবে মীন রাশির ক্ষেত্রে। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল এই যে মিলিত, তার সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে, আর মঙ্গল এই সময় নিজের ঘরকেই দেখবে, অর্থাৎ এই 45 দিনের সময়ে মীন রাশির জন্য বলতে গেলে একটা গোল্ডেন পিরিয়ড, অবিশ্বাস্য ভালো সময় আসছে মীন রাশির জন্য। মীন রাশির জন্য এই সময় একটা প্রাকৃতিক শক্তি অবশ্যই কাজ করবে। মীন রাশি যদি কাউকে কোনো রকম কাজের জন্য সাহায্য চায় বা সাহায্যের জন্য যদি কাউকে রিকোয়েস্ট করে, তো এই সময় তার কথা কেউ ফেলতে পারবে না, কিছু না কিছু কর্মক্ষেত্রে সাহায্য পাবেই। তৃতীয় ঘর হচ্ছে আমাদের কমিউনিকেশনের ঘর, আমাদের মিডিয়ার ঘর, যোগাযোগ ঘর, আমাদের এই পুরুষার্থ পরাক্রমের ঘর। আর এই ঘরে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের অবস্থান, যারা সেলসের কাজে রয়েছেন, যারা মিডিয়ার কাজে রয়েছেন, যারা ফাইন্যান্সের কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন, এলআইসির মতন কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের কাছে বিশেষ অগ্রগতি রয়েছে। এবং তৃতীয় ঘরটি আবার পরিবর্তনের ঘর, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে কিছু সময়ের জন্য এই সময় আপনার বাইরেও যাত্রা হবে, হয়তো কর্মক্ষেত্রে কিছুদিনের জন্য বাইরে গেলেন, এটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। মঙ্গলদেবের 3টি দৃষ্টি, তার চতুর্থ দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, যার অধিপতি সূর্যদেব। সূর্যদেবের সাথে মঙ্গলদেবের সম্পর্ক হচ্ছে অতি মিত্রতা। মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা বৃশ্চিক রাশি। রাশির অধিপতি নিজের রাশিকে দেখবে, অর্থাৎ মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি অবস্থান করছে বৃষ রাশিতে, এবার নিজের ঘরকে সপ্তম দৃষ্টিতে দেখবে। আর জ্যোতিষশাস্ত্র বলে যখন নিজের ঘরকে কোনো গ্রহ দেখে তখন তার শুভ ফলে যথেষ্ট বৃদ্ধি করে দেয়। আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘর, যেটা ধনু রাশি, এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতির সাথেই আবার মঙ্গলদেব এই তৃতীয় ঘরে অবস্থান করছে। এই সময় কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সাথ দেবে। মঙ্গলদেব তার গোচর সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্র যার অধিপতি সূর্যদেব, রোহিণী নক্ষত্র যার অধিপতি চন্দ্রদেব, আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি স্বয়ং মঙ্গলদেবী। তো এই যে কৃত্তিকা নক্ষত্র আর রোহিণী নক্ষত্রের অধিপতি সূর্য আর চন্দ্রের সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে অতি মিত্রতা। 12ই জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকাতে। আর মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে সিংহ রাশির উপর, যেটা মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর। তাহলে কি হচ্ছে, নক্ষত্রের অধিপতিকে সূর্যদেব, তারই রাশিকে দেখছে এই নক্ষত্র অবস্থান করে এই মঙ্গল। তো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে। যারা বিদেশেই কর্মরত কিংবা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, আবার যারা বিদেশি কোম্পানির সাথে কাজ করছেন, তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো। আবার যারা কর্মলাভের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে, তাদের কর্মের যোগ রয়েছে। এই সময়কালে শত্রু পক্ষ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, শত্রুরা হাজার হাজার মাইল দূরে থাকবে, এবং আপনি এ সময় আবার শত্রুদের চিনতেও পারবেন যে কোন শত্রু কে আপনার ক্ষতি করছিল। কর্মক্ষেত্রে যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনি যথেষ্ট এগিয়ে থাকবেন। এই সময়কালে মীন রাশি লোনেরও সুবিধা পাবে। লোনের জন্য যারা আবেদন করেছেন ব্যবসা বাণিজ্যকে প্রসার করার জন্য, তাদের কিন্তু লোন হওয়ার সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে মনে রাখবেন, এই সময় কাউকে টাকা পয়সা একটা টাকাও কাউকে ধার দিতে যাবেন না, কারণ মঙ্গলের দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়েছে। আর এই ষষ্ঠ ঘরে যখন মঙ্গল কোনো রকমভাবে কানেকশন হয় মঙ্গলের সাথে এই ষষ্ঠ ঘর, তখন টাকা পয়সা যদি রিটার্ন দেন তাহলে সেই রিটার্ন পাওয়া অসম্ভব, এবং আপনি ঋণ নিয়ে কাজ করতে পারবেন কিন্তু কাউকে ঋণ দিতে পারবেন না। কর্মক্ষেত্রে এই সময় যথেষ্ট সফলতা পাবে। যাদের পৈতৃক সম্পত্তির বিবাদ চলছে এবং এই বিবাদ কোর্ট কেস পর্যন্ত দৌড়েছে, তাদের কিন্তু এই সময় সফলতা হওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে 27শে জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত মঙ্গলদেব অবস্থান করবে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব, এবং এই রোহিণী নক্ষত্রেই কিন্তু আগে থেকে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। মীন রাশির ক্ষেত্রে
রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্রদেব তার রাশি কর্কট রাশি পড়ছে পঞ্চম ঘর। আর পঞ্চম ঘর কি হচ্ছে? আমাদের মা লক্ষ্মীর ঘর। এই ঘরে অধিপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল একই সাথে অবস্থান করছে এবং তাদের দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা বৃশ্চিক রাশি। অর্থাৎ এই নক্ষত্রে অবস্থান করে মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, আর মঙ্গল কিন্তু নিজের ভাগ্যের ঘর বৃশ্চিক রাশি নিজের রাশিকেই দেখছে। মঙ্গলদেব হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির কারক এবং ভাগ্যের ঘরের কারক। দেবগুরু বৃহস্পতি মীন রাশির ক্ষেত্রে হচ্ছে রাশির অধিপতি এবং কর্মের ঘরের কারক। তো এই দুটি গ্রহ একই নক্ষত্রে গোচর করছে, অর্থাৎ এই সময়কালে এই জুতির যথেষ্ট ভালো প্রভাব পড়বে। এই জুতির প্রভাবের ফলে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আপনি যে কর্মই করেন, সরকারি কিংবা বেসরকারি, আপনি ব্যবসা বাণিজ্য করেন, তাতেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়। রাশির সপ্তম ঘর মীন রাশির ক্ষেত্রে রাশির সপ্তম ঘর হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশিতে কেতু অবস্থান করছে। কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। কেতুও কিন্তু আবার এই চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতেও মানে রয়েছে। তো এই সময় আর সপ্তম ঘরটি কি হচ্ছে? আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। তো দেবগুরু বৃহস্পতির আর মঙ্গলদেব চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করছে, আর দেবগুরুর পঞ্চম দৃষ্টি এই কেতুর উপর পড়ছে, আর কেতু সম্পূর্ণ দেবগুরুর সান্নিধ্যে চলে এসেছে, আর কেতু যথেষ্ট শুভ হয়ে গেছে। তো এই সময়কালে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা যথেষ্ট উন্নতি লাভ করবে এবং রোজগারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সরকারি কর্মচারী তাদের এই সময় প্রমোশনের যোগ রয়েছে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় মান সম্মান পদ প্রতিষ্ঠা পাবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের এই সময় যথেষ্ট ভালো। যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন কোনো না কোনোভাবে তাদেরও যথেষ্ট ভালো। যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন, যেমন সঙ্গীত কলা, নৃত্যকলা, চিত্রকলা, এই সমস্ত ইনস্টিটিউটের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কাছেও যথেষ্ট উন্নতি রয়েছে। এই সময়কালে পিতামাতারা সন্তানের পক্ষ থেকে ভালো সুখবর শুনবে, অর্থাৎ এই সময় সন্তানের কর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তবে আরেকটি কথা বিশেষ করে মনে রাখতে হবে, চতুর্থ ঘরটি হচ্ছে কিন্তু কর্কট রাশি, আর এই রাশির অধিপতির নক্ষত্রে দুটি করে অবস্থান করছে, তার সাথে রাহুর দৃষ্টি কিন্তু এই চতুর্থ ঘরে অর্থাৎ এই কর্কট রাশির উপর পড়ছে। অর্থাৎ এই সময়কালে ভেবেচিন্তেও কিন্তু কাজ করতে হবে। যদি ভেবেচিন্তে না কাজ করেন তাহলে কিন্তু সাফল্য আপনার হাত থেকে দূরে চলে যাবে। তো এই সময় হুটহাট করে কোনো ডিসিশন নিতে যাবেন না। আপনি যে কোনো কাজ করবেন ভাগ্য আপনাকে সাহায্য করবে, কিন্তু আপনাকে ধীরে সুস্থে চলতে হবে, চিন্তা ভাবনা করে চলতে হবে, তাহলে সাফল্য একদম নিশ্চিত। এই সময়কালে নতুন কর্মের যোগ রয়েছে। যারা বেকার কর্ম পাচ্ছেন না তারা কিন্তু এই কর্ম পাক করবে। একটু দৌড়ঝাঁপ ধরাধরি করলে নতুন কর্ম পেয়ে যাবে। মঙ্গল হচ্ছে ধন সম্পত্তির অধিপতি, ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার এই ভাগ্যের ঘরে। এই সময়কালে উত্তম ধনলাভ হবে, অর্থাৎ এই সময়কালে যথেষ্ট সেভিংস জিনিসটা মীন রাশি করতে পারবে। এরপরে 16ই আগস্ট থেকে 26শে আগস্ট মঙ্গলদেব নিজের নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করবে এবং নিজের নক্ষত্র অবস্থানগত মঙ্গল ভাগ্যের ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশিকেই দেখবে। এই সময়কালে ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে। এই সময়কালে যারা মিডিয়া সেক্টর রয়েছেন কিংবা মিডিয়াতে কাজ করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের এই সময় মিডিয়াতে কর্মলাভ হবে। যারা অ্যাডভাইজার, যারা ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন, যারা ইন্স্যুরেন্সের কাজ করছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা এলআইসির মতন কাজ করছেন তাদের কাছেও যথেষ্ট উন্নতি রয়েছে এই সময়। এই সময় কিন্তু একটা তৃতীয় ঘরটি যেহেতু পরিবর্তনের ঘর, কর্মক্ষেত্রে কিন্তু আবার পরিবর্তনের যোগ আছে, অর্থাৎ কর্ম করার জন্য হয়তো কিছুদিনের জন্য বাইরে গেলেন, এরকম কিন্তু একটা পরিবর্তন আসছে। মোট কথা মঙ্গলদেবের এই গোচর মীন রাশির জন্য সব দিক থেকে ভালো হতে যাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে মেন কথা। তবে এটা একটা জেনারেল প্রিডিকশন, কার কুষ্টিতে কী রকম গ্রহের অবস্থান হচ্ছে সেটা তো কুষ্টি না দেখে বিবেচনা করা সম্ভব না, কিন্তু বর্তমানে যে গ্রহদের অবস্থান তার কিন্তু কিছু না কিছু ভালো ফল, শুভ ফল মীন রাশি অবশ্যই পাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। উপাচার হিসাবে এইখানে আপনারা একটাই কাজ করবেন, সেটা হচ্ছে প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।